সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে একটি রিট আবেদনে হাইকোর্টের এক বেঞ্চ রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলের জবাব দেয়। পিআর পদ্ধতি কোনোভাবেই মানবে না বিএনপি। অন্যদিকে জামায়াত চায় উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও নারী আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন। আজ ঐকমত্য কমিশনের বৈঠকে দলগুলো এমন পাল্টাপাল্টি মত দেয়। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পরিবর্তনে গণভোটের বিধান রাখতে একমত বেশিরভাগ দল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায় সন্তোষজনক হলেও এতে কিছু অসঙ্গতি থেকে গেছে, যার কারণে এটি পুরোপুরি গণতান্ত্রিক হয়ে উঠছে না বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। চলতি মাসে এ বিষয়ে আপিল করা হবে বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের সব বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। এদিকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আগামী আগস্ট থেকে 55 লাখ পরিবারে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, ওমান, জর্ডান সহ 5টি দেশে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন শুরুর অনুমোদন পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। দুপুরে ব্রিফিংয়ে এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবির বলেন, জাপান ও মালদ্বীপেও এই কার্যক্রম এ মাসের মধ্যে শুরু হবে। সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ এর হামলায় প্রায় 300 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শনিবার কর্দোফান রাজ্যের বারা শহরের আশেপাশের বেশ কয়েকটি গ্রামে অগ্নিকাণ্ড, লুটপাট সহ বিশেষ অভিযানের নামে সশস্ত্র বাহিনীটি এ হত্যাযজ্ঞ চালায়। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইমার্জেন্সি লয়ার্স নামে একটি মানবাধিকার সংগঠন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।